এই আলোচনায় হয়তো আমি আরও একবার ফিরতে চাই, তার আগে আপনার মতামতটি একটু নিতে চাই স্যার। যদি একটু বলেন যে আসলে একজন রাষ্ট্রপতি যখন সদ্য সাবেক হলেন, তার ওই সময়ের যে সরকারের যে অপরাধ, রাজনৈতিক সরকারের যে অপরাধ, সেই অপরাধের দায় রাষ্ট্রপতির উপরে কতটুকু বর্তায়? কাগজে কলমে হওয়া উচিত না। এবং আমি স্যারের সাথে একমত একটা বিষয় যে আমাদের যে বর্তমান যে সিস্টেমটা, রাজনৈতিক যে ব্যবস্থা, এটা হচ্ছে ওয়েস্টমিনস্টার সিস্টেম। তো একটা দেশের রাষ্ট্রপতি যিনি আছেন উনি হচ্ছে মেয়র, হচ্ছে মোর ওভার হচ্ছে যে হেড অফ স্টেট। তো রাষ্ট্রপতি যেহেতু আছেন ওই যে কনস্টিটিউশনাল পজিশন, তো এটার হচ্ছে এখানে একটা উনি কনস্টিটিউশনাল ডিউটিসগুলো, ইউনিভার্সিটি চ্যান্সেলর বলুন, প্রধানমন্ত্রীকে সময় সময় উনি ওনাকে হচ্ছে কনসাল্ট করবেন বা প্রধানমন্ত্রী ওনাকে জানাবেন, অবগত হবেন। আমরা সবাই জানি যে বাংলাদেশে এখানে 91 সালের পর থেকে যত রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, এটা হচ্ছে যে একটা সাংবিধানিক একটা পজিশনে আছে, তাদের রাজনৈতিক ইনফ্লুয়েন্সটা ওই রকম নাই। এবং অবশ্যই আমি বলবো যে উনি হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস যখন, বর্তমানে ইতিহাসে যখন আরও 10-20 বছর পর এখানে পর্যালোচনা করা হবে, উনার একটা কিন্তু এটা উনি কিন্তু একটা ইন্টারেস্টিং এখানে একটা ভূমিকা উনি পালন করেছেন, এটা সবাই স্বীকার করতে হবে। কেননা উনি কিন্তু এখানে অনেক উত্থান পতনের মধ্যে গেছেন। আপনি বলেন যে তিনটি সরকার দেখে গেছেন, আওয়ামী লীগের শেষের সরকার, এবং দুই নম্বর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের আমলে, এবং হচ্ছে বিএনপির সরকার। এবং তিন সরকারকে শপথ করিয়েছে, এবং এটাই হচ্ছে রিমার্কেবল। এবং দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু বহু চেষ্টা হয়েছিল রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য, কিন্তু আমরা জানতাম যে সাংবিধানিক এখানে হচ্ছে যে সংকট দেখা যাবে, কনস্টিটিউশনাল ভ্যাকিউম হয়ে যাবে, রাষ্ট্রপতি এখানে পদবিটাকে এখানে অপসারণ অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছা থাকলেও করতে পারে নাই, কারণ লিগাল এখানে অ্যাডভাইস নেওয়ার পর। এবং বিএনপির সময় আমরা যখন দেখলাম যে এখানে বিএনপি নির্বাচিত যে সরকার যখন আসলেন, বা ইনফ্যাক্ট পুরো সংসদ যখন নির্বাচিত হলেন, রাষ্ট্রপতি কিন্তু তার কনস্টিটিউশনাল ডিউটি এখানে পালন করেছেন। এবং উনি এই বিগত 1.5 বছর ডক্টর ইউনূসের আমলে কিন্তু উনি কিন্তু হি হ্যাড কেপ্ট হচ্ছে ওনার ডিগনিফাইড একটা সাইলেন্স। হ্যাঁ, অবশ্যই এখানে এটা আমরা ডিনাই করতে পারবো না। উনি আওয়ামী লীগে, উনি এখানে হচ্ছে একজন কর্মী ছিলেন, ছাত্রলীগের কর্মী ছিলেন, এটা তো কোনো হাইড করার বিষয় না, এবং এর জন্য উনি নির্বাচিত হয়েছিলেন। এবং আমাদের দেশে কিন্তু এখানে রাজনৈতিক এখানে ধারাটাই হচ্ছে, এমনকি ভারতেও, যে আপনার রাজনৈতিক দল যখন আসবে তখন তাদের মতাদর্শের কাছাকাছি লোককে ওরা হচ্ছে রাষ্ট্রপতি হিসাবে করবে। যতই আমরা বলি যে রাষ্ট্রপতি এখানে হচ্ছে যে নিউট্রাল একজন মানুষকে আনা হবে, বা রাজনৈতিক এখানে মানে এই মিক্সের বাইরে থেকে আসা হবে। এবং আপনি যখন এখন বলছেন যে ওনার বিচার করা উচিত বা ইত্যাদি করা উচিত, কি কারণে বিচার করা উচিত আমি আপনি এখানে বলুন। দেখুন, আমাদের দেশে এমনিতে অনেক বিভাজন আছে, এবং আমাদের বিভাজনটা যারা বাড়াতে চায় বা জিনিসটাকে ডাইভার্সন ক্রিয়েট করতে চায়, বা একটা রাজনীতি অস্থিতিশীলতা এখানে সবসময় বজায় রাখতে চায়, এটা তাদের জন্য এখানে এটা হচ্ছে। অবশ্যই আমি বলবো যে শেখ হাসিনার সরকারের আমলে যারা এখানে গুম, খুন, দুর্নীতি এবং এই নিরীহ ছাত্রদেরকে জুলাই আগস্টে এখানে গুলি করে তাদেরকে এনে বিচার করুক, এটা তো অন্তর্বর্তীকালীন সরকারও পারে নাই। বিএনপি সরকার কতটুকু অগ্রগতি করে এটা দেখার বিষয়। কিন্তু আমরা যদি এখন সবাইকে এখানে এভাবে বিচার করা শুরু করতে পারি, তাহলে আমরা অনেকগুলো ছোট ছোট গৃহযুদ্ধ শুরু করছি। তো এটা তো আমাদের রাজনীতি স্থিতিশীলতার জন্য কাম্য না। অলরেডি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হার কমে গেছে, রপ্তানি কমে গেছে, এবং হচ্ছে যে আমাদের এখন কিন্তু অচলাবস্থা এক ধরনের এখনো আছে, যে সরকার কাটাতে পারছে না। তার সাথে আবার জ্বালানি সংকট, এর সাথে আবার হচ্ছে হরমুজ প্রণালীতে, আবার হচ্ছে ইউএসএ। তো আপনি দেখুন, এতগুলো সংকটের মধ্যে আপনি আরেকটা ক্রাইসিস কেন করছেন? এটা কি বিরোধী দল কি মাঝে যে এখন একগাদা যে ওদের স্ক্যান্ডাল যেটা হলো ওখান থেকে অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য, বা এনসিপি যে এখন মাঠে এখন আবার হচ্ছে যে ওদের ওই জুলাই অগস্টের এখানে চেতনার উপর পুঁজি করে, আমি এটা ছোট করে বলছি, আবার হচ্ছে মাঠটাকে গরম করার জন্য করছেন নাকি না? প্রত্যেকটি রাজনৈতিক দল এটা চেষ্টা করে, কিন্তু আমি বলবো যে সরকার এবং বিরোধী দলের মধ্যে যে আমরা কিছু কিছু জায়গায় এখানে হচ্ছে আমরা অ্যাগ্রি করি যে এখানে এর বেশি আমাদের যাওয়া উচিত না। ডক্টর ইউনূস যদি এখানে উনি যখন সরকার এখানে, আমি জাস্ট এইটা বলে এক লাইন ছেড়ে দিই, সরকার যখন উনি ছেড়ে দেওয়ার আগে উনি যতদূর জানা যে মিডিয়াতে আসে, উনি তো 6 মাসের জন্য, প্রথমে 1 বছরের জন্য উনি যা যা সরকারি সুবিধা হওয়ার একটা রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়ে গেছেন। তো এখানে আর উনি তো এখানে রাষ্ট্রপতি, যদি ওনার নিয়ে যদি কোনো গুরুতর অভিযোগ না থাকে, এবং আজকে তো আমাদের এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে কোনো, আমরা যেটা মিডিয়াতে আসছিল যে উনি লন্ডনে থাকাকালীন অবস্থায় নাকি শেখ হাসিনার সাথে উনি কমিউনিকেশন করেছেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এমন কোনো এখানে উনি প্রমাণ পান নাই। অ্যাক্টিং যে এখানে যিনি এখন প্রেসিডেন্ট, আমাদের স্পিকার, উনিও বলেছেন হচ্ছে যে এখানে যে উনি হচ্ছে যে কনস্টিটিউশনাল ক্রাইসিস সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো লেট আস অ্যাকনলেজ দ্যাট ফ্যাক্ট।